তুমি টিপে টিপে ওই চৌধুরী বাবুদের ছুটিতে অন্তরে ঢুকে পড়লে, আবার কিছুক্ষণ পরে ঠিক তেমনই ভাবে বেরিয়ে তোমার সটকে পড়ে লাগে, তুমি আমার হাতে ধরা পড়বে। চোর ছাড়া ভাবে কেকার বাড়িতে ঢুকে আমাকে দেখে তোর কি মনে হচ্ছে আমি চোর? তোমার হাত বেশ থেকে মনে হবে এই পুরোহিত মশাই পূজা করবে। তোমার কর্মটি দেখে মনে হচ্ছে তুমি ঠিক ধরে তোমার চোদ্দ কর্মটি সারছো। দু কথা বললে উষ্ণবাদী হবে রে একদিলে। চোর ছাড়া আর কেউ কারো বাড়িতে ঢোকে না। তাহলে সুবাদে তুমি বলছি আগে হাত চাপ ছাড়। আমার কাছ থেকে পালাবে ভুলেও দেবো না। তোমার পণ্ডিত বড় কঠিন কাজ। কেন পরের বাড়িতে ঢুকিয়ে ঢুকলে সেই জবাবটা তাড়াতাড়ি দেবে না দেখি। ওই বাড়িতে আমার ঢোকার হক আছে তাই ঢুকেছি। জানো তুমি কি ওই বাড়ির কুটুম? কোন দুঃখে আমি ওদের কুটুম হতে যাবো? তাহলে কি ওদের ওই চেনা জানা কশ্মীর কালেও নয়। তুমি তো এই কারণে কেউ নয়। এরপরও বলছো তুমি চোর না, তাহলে পরের বাড়িতে ওভাবে ঢোকা কেন? সেই কথার উত্তর তো তোকে দেওয়া যাবে না। তাহলে তোমাকেও ছোড়া যাবে না। যা দেখছি তোর কথাতে কিন্তু অশেষ যুক্তি আছে। এক্ষুনি যদি আমার পথ না ছেড়ে দিস তো সর্বনাশ হবে। আমাকে তুই চিনিস না, রাগলে আমি চামুন্ডা, তুই পরকে শেষ হয়ে যাবে। আমাকে শেষ করবে? আমার আছে নাকি? ওই বউটা মরেছে চিকিৎসার অভাবে, দুবেলা ভাত জোটাতে পারি না বলে মেয়ে দুটোকে রেখেছে ওই মামার বাড়ি। আর আমি পাঠশালার এক হতভাগ্য পণ্ডিত, আসবে নাকি কোনো মতে টিকে আছে। শেষ হলে তো বেঁচেই যাবো। তাই আমাকে ভয় দেখাতে যেও না, আমার সবাই ঘুমে গেছে। তুমি কে, তোমার ধান্দাটা কি, এসব না জেনে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। এই নাছর বান্দা বিক্রির লেগে নিয়ে তো মহা ঝামেলায় পড়ে গেল। ওরে তোর কথার উত্তর দিচ্ছি না তোর ভালোর জন্য রে। আমি কে তা শুনলে তুই পুচ্ছ যাবি। পুচ্ছ যাই যাবো, তাও আমাকে জানতেই হবে। তাহলে বলি বলো। আমি হচ্ছি বিধাতা পুরুষ। হাসি গেল, হাসি বিধাতা পুরুষ ওই যে দেবতা শিশু জন্মালে তার কপালে ভাগ্যলিপি লিখে দেয়, সেই বিধাতা পুরুষ। সেই বিধাতা পুরুষ আবার হাসে। আরে কে কোথায় আছো? এটাই না একবার যে আসো রে, বিধাতা পুরুষকে প্রত্যক্ষ দেখতে এসো। গর্ধবটা আবার লোক ডাকে। নিজে দর্শন পেয়েছি তোর ভাগ্যের কথা আবার ভাগিনা চোটাচ্ছিস কেন রে? শোন, ওই চৌধুরী বাবুদের একটি নাতি হয়েছিল। আমি ও বাড়িতে ঢুকেছিল তার কপালে ভাগ্যলিপি লিখতে। বিশ্বাস না হয় এই দেখ, এই দেখ সোনার কলম, রূপোর দোয়াত, এ দ্রব্য এ গায়ে আর কার ঘরে আছে। কিন্তু বিধাতা পুরুষকে তো কেউ দেখতে পায় না, আমি তোমাকে দেখছি কি করে? আমিও তো সেই দিকে এটাই ভাবছি। এই তোর বাড়ি কেউ দেখতে পেল না। আমার মনে হয় হয় তুই আমি স্বপ্নে দেখছিস, না হলে হঠাৎ করে দিব্য দৃষ্টি পেয়ে গেছিস। এবার পরিষ্কার হলো তো? চলি আরেকটা। তুমি সত্যি বিধাতা পুরুষ? আরে হ্যাঁ রে বাবু, হ্যাঁ। তাহলে তোমার দরবারে আমার একটি আরজি আছে। আরজিটা কি? আমার কপালে তো এই দুঃখ কষ্ট ছাড়া কিচ্ছু লেখো না। বাঁচার সুখ কাকে বলে একটা দিনে তোরাও তা টের পাই। ভালো মন্দ কিছু খাই, তাও ঠিক করে। তুমি যাওয়ার আগে তোমার ভাগ্যের লিখনটা বুঝে দিয়ে যাও দেখি। ও লেখা মোছা যায় না রে, সে ইরেজার এখনো তৈরি হয়নি। তোমার লেখা আর তুমি বুঝতে পারবে না। বুঝতে পারবো না তা ঠিক নয়, তবে কি জানিস তো এতকালের নিয়ম ব্যবস্থা যে তাতে ব্রেক হয়ে যায়। মানুষের ভাগ্য মানুষ করতে পারবে না, তোমাদের মজিমতো জীবনটা বই ফেলতে হবে। গরিবের ঘরে সব গরিবই হয়ে জন্মাচ্ছে, আর বড়লোকের ঘরে ছেলেরা বড় কপাল নিয়ে আসে। ভাগ্যলিপি এমন কেন হবে? তোমাদের মজিমতো জীবনটা বই ফেলতে হবে। কেমন কথা? সে কথার উত্তর আমি দিই না, চলি। তবে দুঃখের কথাটা যখন শুনলাম, একটা দিনে একটু সুখের ব্যবস্থা আমি তোর করে দিচ্ছি। শোন, আজ যে ভোগ্য ভোজ খেতে পাবি রে, একটা দিনের জন্য একটু সুখ আমি তোকে দিয়ে গেলাম। কিন্তু তোর কপালে তো পুরো সুখ লেখা নেই, তাই ভোজ খাবি তবে একটু বিঘ্ন ঘটবে।
পুরস্কার দিতে পারবে না। চলি চলি। হ্যাঁ যাও যাও, তবে তুমি বিধাতা পুরুষ না কোনো ঠেকা মানুষ তাকে বুঝলাম না। ছল তো রয়ে গেল, তোর ধান্দা কেটে গেল বলে বলে এই তো দেখা হয়ে গেল আপনার সাথে। জানেন, আমি আপনার বাড়ি গেছিলাম কিন্তু দরজা বন্ধ। চারিদিকটা দেখলাম কিন্তু আপনি নেই, কিন্তু দেখা হয়ে গেল। আমাকে আবার আপনার কি দরকার হলো মালতী মাসি? আমার আবার কি দরকার? ওই জমিদার বাবুদের বাড়ি আজ নারায়ণ পুজো, তাই তিনি একটি ব্রাহ্মণকে খাওয়াবেন, আর সেই ব্রাহ্মণটি হচ্ছেন আপনি। তাই? হ্যাঁ, যান যান, তাড়াতাড়ি সেরে চলে যান। আচ্ছা, পুরোটা সত্যি সত্যি আমার দন্ত ফাটিয়ে দিল। মুখটা কোথায় যখন খুলে গেল, পুরোটা বিধাতা পুরুষই হবে। কি বললেন বুঝলাম না। আপনি যান, আমি সময় মতো ঠিক আছে। ঠিক আছে। দিতে হয়। তোর কপালে নেই তাই দেই। সব হচ্ছে ওই ভাগ্যলিপির কারণে। বেশ ভালো ওই কলটা বানিয়ে রেখেছো তো। এক দলকে চিরকালই কপাল পুড়িয়ে রাখবে, মাথা তুলতে দেবে না। আর আরেক দলের কপালে পরিয়ে দেবে জয় ছিল। সোনার সিঁড়ি মেয়ে তারা তল তলিয়ে উপরে উঠবে। বেশ ভালো ওই কলটা বানিয়ে রেখেছো তো। আমরা দুই বোন একসঙ্গে এসেছিলাম তোর বংশে বিদ্যে নেই বলে কিন্তু তোর হার জানানোর কথা শুনে নাটুদার পারলাম না। আমাদের ব্যবস্থা নিয়ে লেনদেন করার দিকে পাঠশালা পণ্ডিত বংশের ছটাখানিক বৃত্তি নিয়ে এত কথা কিসে? বিধাতাকে গিলে খাস তুই কি মানুষ? আমার বাবু রাজহাঁসটা পর্যন্ত সঙ্গে আসতে চাইল না। তোর মতো রাক্ষসের কাছে সে আসবে না। বড্ড রেগে আছো মা। বাগদেবী সরস্বতীকে রাগ মানায় না। তোর অনেক ভাগ্য যে আমি তোর ঘরে পা রেখেছি। পা রেখেছো তোমাদের গরজে, আমাদের গরজে তোমাকে পায় না। তাই তো এতক্ষণ মূর্খ হয়ে আছি। আমাদের বংশে তোমাকে পেলে এমন ভাবে আমি থাকি। ওরে পাস না তোদের কপালের দোষে। তাই এখন বুঝি সব হচ্ছে ওই ভাগ্যলিপির কারণে। বেশ ভালোই কলটা বানিয়ে রেখেছো তুমি। শোন, তোর সঙ্গে কথা কাটাকাটি করার একটু ইচ্ছে নেই আমাদের। সোজাসুজি বলছি, বিধাতাকে ছেড়ে দে। বিধাতাকে কয়েক করে রাখো। ভালো ভালো বলছি, এক্ষুনি তাকে ছেড়ে দাও, নইলে দেবরসে তোমার রক্ষা থাকবে না। আচ্ছা, দেবরাজ আমাকে কি করবে? ভস্য করে ফেলবে? তাহলে আমার পেটে থাকার ব্যাংকের কি হবে? এই সোজা কথা বলবো, আমি মরবো তাও আমি বিধাতাকে ছাড়বো। শেষ কথা শেষ। এটা কি ভালো হলো? সে কি হলো? এটা তোমরাই ভেবে দেখো। এখানে আর এক মুহূর্ত নয়, চল বিধাতার সঙ্গে একটা কথাও বলে যাবো না। ঠিক বলেছি। যা বলার আমার পেটের দিকে তাকিয়ে বলো। ভালো শুনতে পাবো। আর যাই হোক, তিনি এখন আমার পেটেই অধিষ্ঠান করছেন। বিধাতা, আমরা চলে যাচ্ছি। এই বৃত্তের লাঙ্গল কি দশা হয় দেখো। বিধাতা, আমরা চলে যাচ্ছি। আমরা তোমাকে উদ্ধার করবই। কোথায়? বিধাতার গলা তো পেলাম না, পেটে তো ব্যাগ ডাকছে। ওই ব্যাঙের ডাকটাই বিধাতার গলা থেকে আসছে। তোর দেবকণ্ঠে হলো। আমার সঙ্গে তো দেবকণ্ঠে হরদম কথা বলতে একটু আগেও বলেছি। আবার ব্যাঙের ডাকটাও ছিল। আর একবার ডেকে দেখি। বিধাতা, ও বিধাতা। বিধাতা পুরুষ, ও বিধাতা পুরুষ, নিজের দেবকণ্ঠে কিছু বলুন। বিধাতা পুরুষ। যা, সর্বনাশ হয়েছে। কি হলো? বোধহয় বিধাতা পুরুষ নিস্তেজ হয়ে পড়েছে। কিন্তু বিধাতা তো বলতে পারেন না। সেটা আমিও শুনেছি। দাঁড়াও, আরেকবার ডেকে দেখি। বিধাতা পুরুষ, ও বিধাতা পুরুষ, নিজের দেবকণ্ঠে কিছু বলুন। বিধাতা পুরুষ। কিন্তু এটা লাফালো, তার মানে এখনো দম ফুরায়নি। দাঁড়াও, এবার একবার ডেকে দেখি। বিধাতা পুরুষ, ও বিধাতা পুরুষ, নিজের দেবকণ্ঠে কিছু বলুন। বিধাতা পুরুষ। কোথায়? পেটে তো আবার ব্যাগ ডাকলো। মাগো, এত বিদ্যা নিয়েও এটাকে হেতুটি বুঝতে পারলেন? বিধাতা পুরুষ এখন পুরোপুরি ব্যাগ হয়ে গেছে। তাকে হতে পারে? কিন্তু হয়েছে, বিধাতা পুরুষ পুরোপুরি ব্যাগ হয়ে গেছে। লক্ষ্মী, এখানে আর এক মুহূর্ত নয়, শীঘ্রই দেবলোকে চলো। হ্যাঁ হ্যাঁ চলো, বিপদের উপর বিপদ আসছে। বিধাতা পুরুষ, ও বিধাতা পুরুষ, নিজের দেবকণ্ঠে কিছু বলুন। বিধাতা পুরুষ।
আমার পুজো না করে আমি জল স্পর্শ করি না। আমার উপরে তোর এত ভক্তি কেন? ও মা, বুদ্ধি থাকবে না? তুমি তো সব দেবতাদের থেকে আলাদা, থাকো কৈলাস, সর্বসুখে মোহনে। ভূত প্রেত তোমার সঙ্গী, আমরা তো বাঁচার সুখ না পেয়ে ভূত প্রেতই হয়ে যাচ্ছি। তুমি তো তাদের অভয় দেখা। তাহলে আমি তোকে যা কথা বলবো তা তুই শুনবি? নিশ্চয় শুনবি। পছন্দ না হলে নাই বাবু, আমি জানি তুমি কারোর অহিত চাও। আমার অহিতের জন্য তুমি আসো না। শোন, বিধাতা পুরুষকে নিয়ে এ পর্যন্ত যা যা হয়েছে তা আমার অজানা না। বিধাতা পুরুষের উপরে তোর খুব ক্রোধ, তাই তো? হ্যাঁ, বিধাতা পুরুষের ভাগ্য লিখনটা আমি মানতে পারিনি। মানুষের ভাগ্য মানুষ করবে, ওদের জীবনের জীবনটা বই করতে হবে। মোটেই না, তুই ঠিকই করেছিস। তাহলে বিধাতা পুরুষকে নিজের পেটের মধ্যে কয়েদ করেও আমি কোনো বেঠিক কাজ করিনি। একরকম তুই ঠিকই করেছিস। ঠিক করেছি, ঠিক করেছি, ঠিক করেছি, ঠিক করেছি, ঠিক করেছি। হ্যাঁ, ঠিক করেছি। কিন্তু বাঘে বেশ সারা জীবন একটা প্রাণীকে খালি কষ্ট দিয়েই যায়। আর ওরা যে আমাকে জীবন ভর কষ্ট দিয়ে যাচ্ছে। ওরা যেমন নিষ্ঠুর তুই তেমন নিষ্ঠুর হবি। ওদের মতো হলে তোর জীবন সার্থক হবে। তাহলে কি বলো, বিধাতা পুরুষকে ছেড়ে দেবো? হ্যাঁ, তুই ওকে ছেড়ে দে। কিন্তু তোমার ভক্ত জিতে যাওয়া হয়ে যাবে, এটা তুমি খুশি হবে ঠাকুর? তুই হারবি কেন? ওকে ছেড়ে দিয়ে জিতে যাবি এমন কোনো শর্ত দে। আমার সন্তান মানবে? আমি মানলেই ওরা মানবে। এই চুক্তিতেই তো আমি এখানে এসেছি। তোর তেমন কোনো শর্ত আছে? হ্যাঁ, আমার সেরকম শর্ত আছে। যদি ভাগ্য বদলাবার জোর তৈরি করতে পারি, তবে আমার মতন মানুষদের কপাল থেকে যেন এই বিধাতা পুরুষের ভাগ্য লিখনটা মুছে যায়। এই মানুষের ভাগ্য মানুষ করবে, এটাই আমার চিরকালের ভাবনা, এটাই আমার স্বপ্ন। তথাস্তু, তাই হবে।